আসসালামু আলাইকুম বন্ধুরা, শিরিনস হবিস চ্যানেলে নতুন এক রান্না দেখার জন্য আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি আপনাদেরকে করে দেখাবো চট্টগ্রামের খুবই প্রিয় একটি মাছ, লইট্টা মাছ। আর এটি কিভাবে রান্না করতে হয় সেটি নিয়ে আমি হাজির হয়েছি। আর এই রান্নাটি এত সহজ, আপনারা দেখলে বুঝতে পারবেন, কিন্তু খেতে অসাধারণ। বিশেষ করে যারা লইট্টা মাছ পছন্দ করেন তাদের জন্য আমি অনুরোধ করব, একবার হলে এই রান্নাটা ট্রাই করে দেখবেন, আশা করি নিরাশ হবেন না। তো চলুন দেখে নিই বন্ধুরা, আমি কিভাবে লইট্টা মাছ রান্না করি। লইট্টা মাছ রান্না করার জন্য আমি প্রথমে হাফ কেজি লইট্টা মাছ এভাবে ছোটো টুকরো করে হলুদ লবণ দিয়ে ভালো মতো ধুয়ে নিয়েছি। এবার চলে যাব সরাসরি রান্নাতে। প্রথমে একটি কড়াইতে আমি অল্প তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি 1 কাপ। এই রান্নাতে আমি একটু বেশি পেঁয়াজ ব্যবহার করছি। এবার পেঁয়াজটা নেড়ে চেড়ে একটু হালকা বাদামি করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ বাদামি হয়ে আসলে দিয়ে দিব মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং লবণ। এবার অল্প একটু পানি দিয়ে আমি মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব। আর এই মাছ রান্নাতে আমি আর অন্য কোনো মশলা ব্যবহার করছি না, শুধু হলুদ, লবণ এবং মরিচ গুঁড়ো। এবার মশলাটাকে আমি ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায়। আমাদের মশলা কষানো প্রায় শেষ, দেখুন তেল উপরে উঠে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব ধুয়ে রাখা মাছ। এবার একটু নেড়ে চেড়ে দিব ভালো মতো। লইট্টা মাছটা কিন্তু খুবই নরম হয়, তাই রান্না করার পর খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাই এখন যা নাড়া নেড়ে ফেলতে হবে। এবার ঢাকনা দিয়ে আমি রান্না করব 2-3 মিনিট। আমার মাছটা যেহেতু ফ্রোজেন ছিল তাই অনেক পানি বের হয়েছে, ফ্রেশ মাছ হলে ততটা পানি বের হতো না। আমি এবার হালকা করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, যেহেতু মাছটা খুবই নরম। এখন দিয়ে দিচ্ছি টমেটো এবং কাঁচামরিচ। আপনারা যে যেভাবে ঝাল পছন্দ করেন সেই হিসাবে দিয়ে দিবেন। আবারও ভালো মতো একটু নেড়ে চেড়ে দিব। ঢাকনা দিয়ে রান্না করব আমি আর 2-3 মিনিট। আমাদের ঝোলটা একটু মাখা মাখা হয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিব ধনেপাতা। একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে রান্না করব জাস্ট 1 মিনিট, ধনেপাতাটা নরম হওয়া পর্যন্ত। আমাদের রান্নাটা শেষ। একদম শেষ পর্যায়ে আমি একটা টুইস্ট আনছি, আমি একটু নাগামরিচ কেটে দিয়ে দিব। যারা বিশেষ করে ঝাল পছন্দ করেন তাদেরকে বলবো এটা ট্রাই করে দেখবেন, অনেক মজা লাগে। নাগামরিচটা দেওয়ার পর আমি আর কোনো নাড়াচাড়া করব না, যেহেতু বেশি ঝাল হয়ে যাবে। আমি জাস্ট ফ্লেভারটার জন্য এবার ঢাকনা দিয়ে রান্না করব আর 1 মিনিট। শেষ আমাদের রান্না। আমি খুব বেশি নাড়াচাড়া করিনি, তাহলে বেশি ঝাল হয়ে যেত, যেহেতু নাগামরিচ দিয়েছি। আর নাগামরিচ দেওয়ার পরে ফ্লেভারটা এত সুন্দর এসেছে, আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। অবশ্যই আপনারা ট্রাই করে দেখলেই বুঝতে পারবেন। তো দেখুন কত চটজলদি রান্না হয়ে গেল আমাদের মজাদার লইট্টা মাছ। তো আশা করি আপনাদেরকে ভালো লাগবে। যারা লইট্টা মাছ পছন্দ করেন একবার হলে এভাবে ট্রাই করে দেখতে পারেন, আশা করি খারাপ লাগবে না। তো আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।